হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে বাজারে শুধু আলুর দামই কম, আর কোনো তরকারিতে হাত দেওয়ার কাজে নেই, হাত দিলেই হাতে সেকা লাগে। তো কী করব, 25 টাকা করে আলু, আবার মাঝে মাঝে 30 টাকা করেও বিক্রি হয়। আলু নিয়ে এসে রেখে দিয়েছি ঘরে, মন চাইলে পরেই, তরকারি কিছু না থাকলে পরেই, দাম বেশি হলেই লাগাও আলু, কাটো আলু, খাও আলু। তো আলু দিয়ে তরকারি রান্না করতেছিলাম। তো আজকে মূলত আলু দিয়ে রান্না করব হচ্ছে পাবদা মাছের তরকারি। আলু কেটে নিছি, কড়াইতে সুন্দরভাবে ভেজে নিলাম আলুগুলো। ভেজে নেওয়ার পরে যখন মোটামুটি ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে জল। জল দিয়ে আলুতে তাপ দিলাম। আলু যখন ফোটা শুরু হয়ে গেল, তখন আগে থেকে ভেজে রেখেছিলাম কিছু পাবদা মাছ। পাবদা মাছগুলো আলুর ভিতরে দিয়ে দিলাম। তো পাবদা মাছটা যখন আলুর ভিতরে দিয়ে দিয়েছি, এটাকে এখন আমি সিদ্ধ করার জন্য অপেক্ষা করতেছি। সিদ্ধ যখন হয়ে গেছে আলুটা, তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে জিরে সম্বরা দিব, জিরে দিয়ে ফোড়ন দিব। তো আগে কিছু তেজপাতা দিলাম, তেজপাতা দিলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তেজপাতা দেওয়ার পরে জিরেটা দিলাম। জিরেটা যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন হচ্ছে এই যে যে আলুর তরকারি, এইটা হচ্ছে জিরার উপর ঢেলে দিলাম। তো এরপরে দাও, সুন্দর করে তাপ দেওয়া শুরু করে দাও। তো তাপ দিতে 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 অনেক সময় তাপ দেওয়ার পরে রান্না শেষ, এবং শেষ ভিডিও করতে মনে নেই।